আপনি কি মাঝে মাঝেই এক অজানা অস্থিরতা অনুভব করেন? বুকে চাপ লাগে, নিঃশ্বাস মনে হয় রুদ্ধ হয়ে গেল, ভবিষ্যতের চিন্তায় ঘুম আসতে চায় না। এরকম পরিস্থিতি কি আপনার মাঝে মাঝে আসে? তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই কিভাবে হোমিওপ্যাথির মাধ্যমে এই অস্থির মানসিক অবস্থাকে শান্ত করা যায়। বিশ্বাস? না, এটা শুধু বিশ্বাসই নয়, এটা অনেক মানুষের অভিজ্ঞতার গল্প, যেগুলো একসাথে মিলিয়ে আজকের এই ভিডিও প্রেজেন্টেশন। তো চলুন সবাই, মিস্টার কিওর হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। অস্থিরতা মানে শুধু দুশ্চিন্তা নয়, অস্থিরতা বিভিন্ন কারণে হতে পারে। আপনি অকারণ ভয় পেতে পারেন, আপনার মনোযোগের অভাব হতে পারে, আপনার একটা রেস্টলেস ভাব সবসময় থাকতে পারে, ছটপট করছেন আপনি, কিছু একটা হচ্ছে, কেউ বুঝতে পারছে না, আপনার মনে হচ্ছে আপনার যেন দম বন্ধ হয়ে আসছে, এরকম একটা অনুভূতি। আর এই যে কষ্টকর অনুভূতিগুলো, এর পেছনে কিন্তু অনেক রকমের কারণ থাকতে পারে। যেমন একটা কনস্ট্যান্ট মেন্টাল প্রেশার বা মানসিক চাপ থাকতেই পারে। আপনার সম্পর্কের একটা টানাপোড়েন থাকতেই পারে। আপনি উদ্দেশ্যহীনভাবে আপনার জীবনকে পরিচালিত করছেন, এটাও হতে পারে। মানে এই এই যে সম্ভাব্য কারণগুলো, এগুলো সবই কিন্তু আহ, আমি বলছি এই কারণে যে এই সমস্তগুলোই এই অস্থিরতাকে নিয়ে আসতে সহায়তা করে। এছাড়াও আরো কিছু কিছু কারণ আছে, যেমন শরীরের ভিতরে কোনো সমস্যা, যেমন হরমোনের ভারসাম্যহীনতা, যেমন একটা ক্রনিক পেটের সমস্যা, বারবার এই পেটের গন্ডগোল হয়। এ সমস্ত কিছু থেকেই কিন্তু এই মানসিক অস্থিরতা জন্ম নিতে পারে। তাহলে মানসিক অস্থিরতার জন্যে আপনি যে কোনো প্যাথিতেই যেতে পারেন, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক। আমি আজকে স্পেসিফিক্যালি আলোচনা করছি হোমিওপ্যাথির ওপর। অ্যালোপ্যাথি যারা করতে চান তারা করতেই পারেন, সেখানে কোনো ব্যাপার নয়। কিন্তু এই ভিডিওটা স্পেসিফিক্যালি তাদের জন্যেই যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন বা হোমিওপ্যাথিতে আস্থা রাখেন। হোমিওপ্যাথি মনে করে বডি অ্যান্ড মাইন্ড আর ওয়ান হোল, মানে শরীর আর মন এই দুটো মিলে একটা। মানে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর মন যদি খারাপ থাকে শরীরও খারাপ থাকবে। হোমিওপ্যাথি চিকিৎসায় এমন কিছু কিছু ওষুধ আছে যেগুলো আপনার ব্যক্তিত্ব, আপনার অভ্যাস এবং আপনার প্রতিক্রিয়ার ওপর, আপনার রিফ্লেক্সের ওপর, আপনার দৈনন্দিন জীবনযাপনের ওপর যে প্রতিক্রিয়া হচ্ছে তার উপর নির্ভর করে। ধরুন আপনি অস্থির যখন আপনি একা, এর জন্য কি ওষুধ খাবেন? এর জন্য হোমিওপ্যাথিতে আছে আর্সেনিকাম, আর্সেনিকাম অ্যালবাম। এটা পোটেন্সিটা ঠিক করতে হবে, 30-এ খাবেন না 200-এ খাবেন। কেউ হতাশায় কাঁদছে, কিন্তু সে চাইছে না যে কেউ তাকে দেখুক,
তার মধ্যে একটা তীব্র টানাপোড়েন, তীব্র দ্বন্দ্ব, তীব্র একটা জ্বালা। হয়তো তার কোনো কেউ নিকটস্থ আত্মীয় প্রিয়জন বিয়েও হয়েছে, অথবা তার মধ্যে একটা গভীর কোনো একটা ট্রমা লুকিয়ে আছে। এর জন্য খুব ভালো ওষুধ ইগনেসিয়া ম্যারা। কেউ এই দীর্ঘ ট্রমারই শিকার, কিন্তু কথা না বলে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে থাকেন। এই গুমড়ে থাকা ভাবটা তাকে আরো অস্থির করে তোলে। এর জন্য ওষুধ হলো ন্যাট্রামিউরেটেড, ন্যাটমিউর সংক্ষেপে, কেউ ন্যাট্রামিউরও বলে। আর যদি কেউ অতিরিক্ত সংবেদনশীল হন, কেউ চান সবসময় কেউ তাকে কনসোল করুক, তার কিছু হয়েছে পাশে এসে বসুক, তাকে সান্ত্বনা দিক, মানে এরকম ধরনের কমফোর্ট জোনে যিনি থাকতে ভালোবাসেন, যাকে সবাই পাশে ঘিরে বসে থাকলে তিনি খুব আনন্দ পান, শান্তি পান, তার মধ্যে একটা উইপিং টেন্ডেন্সি থাকে, অত্যন্ত সংবেদনশীল, এরকম মানুষ এর ওষুধ হচ্ছে পালসেটিন। এবারে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ওষুধগুলো আমি বললাম, এটা আপনি কোন পোটেন্সিতে খাবেন। দেখুন, সব থেকে ভালো সেটা হচ্ছে আপনি যদি নিজে নিজে চিকিৎসা করতে চান, তাহলে আপনি 30 পোটেন্সি দিয়েই শুরু করুন, তার উপরে না যাই ভালো। 30 পোটেন্সি খাবেন, 30 পোটেন্সি ওষুধ বাজার থেকে নিয়ে এলেন, 3 বার খাবেন। সকালে খালি পেটে খাবেন, দুপুরবেলা খালি পেটে খাবেন, সন্ধ্যাবেলা খালি পেটে খাবেন, ব্যাস। এর পরবর্তী ক্ষেত্রে আপনি যদি 200-র উপরে উঠতে চান, কিন্তু ডাক্তারবাবুর সহায়তা আপনাকে নিতেই হবে, এখানে কিন্তু কিছু করবে না। কেন, ব্যাপারটা হচ্ছে কি না, প্রথমত হচ্ছে সংবেদনশীলতার ব্যাপার। এখানে ডাক্তারবাবু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বা আপনার কেস টেকিং করে তিনি ওষুধ দেবেন। সুতরাং ব্যাপারটা এই পর্যন্ত সীমারেখা টেনে দিচ্ছি আমি, এই 30 পর্যন্ত, তার উপরে কিন্তু নয়। এবার অনেকেই বলে থাকেন, এই হোমিওপ্যাথি ওষুধ, এতে কি আসলে কোনো কাজ হয়? সেই পুরনো একঘেয়ে প্রশ্ন। আমার মতে বলে, আপনি একবার চেষ্টা করেই দেখুন না। হতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই, হলে ভালো, যদি না হয় তাহলে হবে না, তাহলে আপনি অন্য প্যাথিতে ফিরে যাবেন। আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন অভিজ্ঞতা থেকে দেখেছেন যে হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ কাজ করে, তাই তো হোমিওপ্যাথি চলছে, তাই তো হোমিওপ্যাথি বিশ্বের বাজারে চলছে। শুধুমাত্র আমি ভারতের ক্ষেত্রে বা যে সমস্ত বলে না হোমিওপ্যাথি গরিবের ওষুধ, তাহলে যে দেশগুলো দারিদ্র সীমার নিচে মানুষ বাস করেন সেই দেশের লোকেরাই খায়, অন্য দেশের লোকেরা খায়, তারা অন্য সিস্টেমের উপর বিশ্বাসী। তাই যদি হবে, তাহলে সারা বিশ্বব্যাপী চলছে কি করে? হোমিওপ্যাথি বলে প্যাথিটা তাহলে তো উঠেই যেত, তাহলে এই প্যাথিটা থাকতো কি? লোকে কাজ পাচ্ছে বলেই হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা তাঁরা চেষ্টা করছেন, তাঁরা টিকে আছেন, মাথা উঁচু করে বাঁচছেন, এবং হোমিওপ্যাথি ওষুধকে বহু মানুষ উপকৃত হচ্ছেন। এই কথাটা আমি শুধু বলছি না, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ আমার মতো এই কথা স্বীকার করছেন বা বলছেন যে না, হোমিওপ্যাথি কাজ করে। তবে ঠিকমতো রোগটা ধরতে হবে, ঠিকমতো ওষুধটা দিতে হবে। বিশ্বাস আপনাকে আমি বলছি না জোর করে, বিশ্বাস অন্ধ হলে হবে না, বিশ্বাস হতে হবে অভিজ্ঞতা আর বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের সমন্বয়। আমি বললাম আমি বিশ্বাস করে নিলেন, এটা কেন করবেন? আপনি আগে দেখুন, পরীক্ষা করুন, তারপর বিশ্বাস করুন। যাই হোক, অস্থিরতার শেকড় কিন্তু অনেক গভীরে ছড়িয়ে যায়, আর হোমিওপ্যাথি ওই শিকড় পর্যন্ত পৌঁছে যায়। এটাই হলো হোমিওপ্যাথির
সবথেকে বড় একটা গুণ। আপনার শরীর নয়, আপনার মনকেও সুস্থ রাখা দরকার। আর ওই যে আগেই বলেছি, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আর যে কথাগুলো বললাম, এই কথাগুলো একটু মাথায় রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিওর হোমিওপ্যাথি। এখানে কি করে? এখানে বিশ্বাস আর বিজ্ঞান হাতে হাত রেখে চলে। তো ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্যে। আর আপনাদের যাবার আগে শেষ কথাটা বলে নিই, আপনি সুস্থ থাকুন, স্থির থাকুন, লক্ষ্যে অবিচল থাকুন, কারোর কথায় কান দেবেন না, নিজে যেটা ভালো বুঝবেন করবেন। আর ডাক্তারবাবুর পরামর্শের কোনো বিকল্প নেই। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা টপিক।